পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে প্রতিদিন ছাত্রছাত্রী সহ ছিন্নমূল যে মানুষজন তাদের জন্য ইফতারির একটা ভালো ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয়। তাদের এই ইফতার আয়োজনের পিছনে যে একটা ব্যয়, সেই ব্যয় নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, প্রতিদিন এই ইফতার বিতরণের পিছনে ইসলামী ছাত্র শিবিরের ব্যয় ৩ লক্ষাধিক টাকা। তাদের প্রশ্ন, ছাত্র শিবির ছাত্র সংগঠন হয়েও এত বড় ব্যয়ভার কিভাবে মেটাচ্ছে? প্রতিদিন ৩ লক্ষ টাকা করে যদি তাদের ব্যয় হয়, তাহলে এই রোজার মাসে তাদের ব্যয় ৯০ লক্ষ টাকা, প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। তো এইটা তো প্রশ্ন হইতেই পারে যে এই ১ কোটি টাকার যোগান একটা ছাত্র সংগঠন কোথা থেকে দেয়? মজার বিষয় হচ্ছে, ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুইটা ভাতৃপ্রতিম রাজনৈতিক সংগঠন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিলেও ক্ষমতার প্রতিযোগিতায় এসে এখন এই যে কাদা ছোড়াছুড়ির রাজনীতিটা শুরু হইল, ছাত্রদল খুব ভালো করেই জানে যে শিবিরের ফান্ডিং এর অবস্থা কি, শিবির কোথা থেকে ফান্ডিং পায়, শিবির কোথা থেকে অর্থের যোগান দেয়, কিভাবে শিবিরের অর্থনৈতিক বিষয়গুলো মেনটেন করা হয়। এটা ছাত্রদল যদি না জেনে থাকে, তাহলে এটা ছাত্র সংগঠন হিসেবে একটা ছাত্র সংগঠন অন্য একটা ছাত্র সংগঠন সম্পর্কে না জানা বরং ছাত্রদলেরই একটা বড় দুর্বলতা। ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে চাঁদা দেয় দলের ফান্ডে। এটাকে তাদের ভাষায় বলা হয় এয়ানত। এই এয়ানত তারা যে দেয়, এটা পরিমাণে কিন্তু খুব অল্প টাকা না। ছাত্র শিবির বর্তমানে তাদের যে সদস্য সংখ্যা, সেটা যদি বিচার করা হয়, তাহলে তাদের সদস্যদের থেকে প্রতি মাসে তাদের আয় প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো। তো এই আয় থেকে যদি ৩ লাখ টাকা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে ডোনেট করে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির একটা ইফতারের আয়োজন করে, এটা নিয়ে তো অবাক হওয়ার কোনো কারণ দেখি না। ৩ লাখ টাকা তো খুব সামান্য। মাসে মানে প্রতিদিন ৩ লাখ টাকা যদি হয়, এর বাইরে তাদের বিভিন্ন ধরনের সহপাঠী আছে, বিভিন্ন ধরনের সম পর্যায়ের লোকজন আছে যারা তাদেরকে ফান্ড দেয়। শুধু এটা না, প্রবাসী ভাইরাও কিন্তু অনেক বড় ধরনের ফান্ড এই শিবিরের ইফতার পার্টিতে ডোনেট করে। অতএব কেউ যদি ভালো কোনো উদ্যোগ নেয়, সে উদ্যোগ বাস্তবায়নে অর্থের যোগান তারা আগে থেকেই কিন্তু ঠিক করে নেয়। এবং এখানে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় শিল্পপতিরা আছে যারা জামাতের রাজনীতির সাথে জড়িত। শিবির চাইলেই কিন্তু তাদের থেকে ফান্ডিং নিতে পারে। একটা ছাত্র দলের মতো এত বড় একটা ছাত্র সংগঠন, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে, তাদেরও কিন্তু কোটি কোটি টাকা খরচা হয়। তো সেই টাকার যোগান কোথা থেকে আসে, এটা তো শিবির প্রশ্ন করে না। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা নিজস্ব ফান্ডিং থাকে। তারা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়, তখন সেটার জন্য সেই ফান্ড থেকে তারা টাকা পায়। এখানে ছাত্র শিবির জামাত ইসলামের একটা ছাত্র সংগঠন, তাদের একটা নিজস্ব তহবিল আছে, তাদের একটা নিজস্ব ফান্ডিং আছে, তাদের বিভিন্ন সোর্সিং আছে যারা তাদেরকে ফান্ড সরবরাহ করে, অর্থ সরবরাহ করে। অতএব এইখানে ইফতার পার্টি করে এই ৩ লাখ টাকা যদি তাদের খরচ হয়ও, এই ৩ লাখ টাকা তো আমি মনে করি খুব সামান্য খরচ। এত বড় একটা রাজনৈতিক দলের পক্ষে প্রতিদিন ৩ লাখ টাকা মাত্র এই ইফতার পার্টির জন্য আয়োজন, এটা তো খুব সামান্য খরচ। এটা নিয়ে প্রশ্ন তোলা যাইতেই পারে, তারা হয়তো স্বচ্ছতার জায়গাটা ক্লিয়ার করার জন্য প্রশ্ন তোলে, কিন্তু স্বচ্ছতার জায়গা ক্লিয়ার করার জন্য তো তাদের নিজেদেরকেও এরকম ভালো কোনো উদ্যোগ নিতে হবে। আজকে যদি দেখতাম যে ছাত্রদলও এরকম সেম কোনো একটা উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে ইফতার সরবরাহ করতেছে, এটা তো খুব ভালো একটা কাজ। ছাত্রদল যদি এই কাজটা করতো, তাহলে কিন্তু এই প্রশ্নটারও সুযোগ থাকতো না তাদের। তারা নিজেরা কোনো ভালো কাজ করবে না, আবার কেউ যদি কোনো ভালো কাজ করে তখন তাদের পিছে লেগে থাকবে। আর শিবির ইফতার পার্টি করতেছে, ইফতারি বিতরণ করতেছে, এটা তো খুবই ভালো কাজ, এটা তো ধর্মীয় কাজ। এই কাজে তো তাদের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এমন তো না যে তারা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে পারতো যে শিবিরে ইফতার পার্টির জন্য অমুক জায়গায় যে চাঁদা চাইছে, তমুক জায়গায় যে চাঁদা চাইছে, তাইলে তাদের প্রশ্নটা ভ্যালিড হইতো। যেহেতু এরকম কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারতেছে না, শুধুমাত্র হুজুগে একটা কোশ্চেন ছুড়ে দিলে আকাশে সেটা খুব ভালো কিছু যে বয়ে আনে এমন তো না। তারা এই প্রশ্ন ছুড়ে বরং তাদের নিজেদের দৈন্যতাটারই প্রমাণ দিল যে তারা অন্য একটা ছাত্র সংগঠন সম্পর্কে ভালোভাবে জানে না, অথচ তাদের সাথে একসাথে তারা রাজপথে আন্দোলন করছে। এই শিবিরের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে পিঠে পিঠ মিলিয়ে আন্দোলন করা ছাত্রদল আজকে যদি প্রশ্ন করে যে শিবিরের ফান্ডিং এর সোর্সিং কি, তো এইটা তো হাস্যকর হয়ে যায় না? দীর্ঘদিন 15-16 বছর যে ছাত্র সংগঠনের সাথে সম্মিলিতভাবে তারা আন্দোলন সংগ্রাম করলো, সেই ছাত্র সংগঠনের নিজস্ব ফান্ডিং ক্যাপাসিটি কি, তাদের কোথা থেকে অর্থ আসে, এই সম্পর্কেই যদি জ্ঞান না থাকে, তাহলে এদের তো আরো অনেক বেশি পড়াশোনা করা লাগবে এই সংগঠন সম্পর্কে। যে কোনো বিষয় সম্পর্কে আপনি যখন কমেন্ট করতে যাবেন, মতামত দিতে যাবেন, সেই সম্পর্কে অবশ্যই আপনার আগে পড়াশোনা করতে হবে। শিবির 3 লাখ টাকা প্রতিদিন ব্যয় করে যদি ইফতার দিয়ে থাকে, আমি মনে করি এটা তাদের যে ফান্ডিং সোর্স, তাদের যে অর্থ, সেইটার ক্যাপাসিটির তুলনায় খুব সামান্য। 3 লাখ টাকা কেন, তাদের প্রতিদিন 3 কোটি টাকার ইফতার দেওয়ার সামর্থ্য আছে। তো এইটা নিয়ে প্রশ্ন তুলে তো মানে নিজেদের দৈন্যতা প্রকাশ করার কোনো মানে হয় না।